চলমান বন্যা পরিস্থিতি খুব বেশি ভয়াবহ না হলেও এবছর আরও কয়েকটি বন্যার আশঙ্কা আছে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এক্ষেত্রে চলতি মাসে একটি মৌসুমি নিম্নচাপের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগ ঢুকছে তৃতীয় দফার বন্যায়। এই অঞ্চলে গত কয়েকদিন নদ নদীর পানি বেড়েছে। এখন অবশ্য বেশিরভাগ স্থানে পরিস্থিতি স্থিতিশীল। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। চলমান বৃষ্টিপাত থাকবে আরও 2 থেকে 3 দিন। এরপর কয়েকদিন বিরতির পর আবারও বৃষ্টি হবে। এক্ষেত্রে বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপও হতে পারে। এই জুলাই মাসে মৌসুমি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবণতা থাকে এবং আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে এই জুলাই মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেমি পার্মানেন্ট সিস্টেম এবং পার্মানেন্ট সিস্টেমের সম্মিলন ঘটার সম্ভাবনা থাকে। উজানে ভারতের কয়েকটি রাজ্যে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হবে, বিশেষ করে ব্রহ্মপুত্র ও যমুনা অববাহিকায়। এক্ষেত্রে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে চলতি বন্যা দীর্ঘমেয়াদী না হলেও পরের বন্যাগুলো নিয়ে এখনই বলার সময় আসেনি। দেখা যাচ্ছে দেশের 6টি প্রধান নদীর 16টি পয়েন্টে পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দেশের বর্তমানে 7টি জেলা এই জন্য বন্যা আক্রান্ত হয়েছে। তবে যেহেতু বর্ষা মৌসুম চলমান, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আবারও একটা মৌসুমী বন্যা ঝুঁকি রয়েছে। দেশের উত্তরাঞ্চলে বন্যা প্রায় নিয়মিত, তবে 2022 সাল থেকে সিলেট অঞ্চলে বন্যা প্রবণতা বেড়েছে। এর কারণ কি হতে পারে এমন প্রশ্ন ছিল পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার কাছে। এত ঘন ঘন বৃষ্টিপাতের কারণে পানি নামার পর্যাপ্ত সময় পায়নি, এই কারণে বন্যা পরিস্থিতিটা কিছুটা লেংদি হচ্ছে এবং ফ্রিকুয়েন্টলিও আমরা বন্যা দেখছি। এবং একই সাথেও দেখা যাচ্ছে যে বর্তমানে বিভিন্ন যে চ্যানেলের যে ড্রেনেজ ক্যাপাসিটি সেটা কিছুটা হলেও কমে গেছে অতীতের তুলনায়। তো এর কারণ হতে পারে উজান থেকে নেমে আসা পলি দ্বারা নদী ভরাট হয়ে যাওয়া, অথবা বিভিন্ন মানবসৃষ্ট কারণেও এটা হয়ে থাকতে পারে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।